বন্ধুরা পাপটেকের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা অনেক সময় এরকম হয়ে থাকে, আপনারা গুগল ক্রোম থেকে ফটো, ভিডিও, অডিও কিংবা কোনো ফাইল ডাউনলোড করছেন, অথচ সেটি ডাউনলোড হচ্ছে না, বা ডাউনলোড অপশন দেখাচ্ছে না, বা ডাউনলোড করার আগেই সেটি কেটে যাচ্ছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যে কয়েকটি সেটিংসের কথা বলবো, সেগুলি যদি আপনি আপনার মোবাইলে করে নেন, তাহলে গুগল ক্রোম থেকে আপনি যে কোনো ভিডিও, ফটো, অডিও কিংবা কোনো প্রকার ফাইল খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইলে। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তো বন্ধুরা গুগল ক্রোম থেকে যদি কোনো কিছু ডাউনলোড না হয়ে থাকে, তাহলে সবার প্রথমে আপনারা যেটি করবেন, আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি এইভাবে ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর ওপরের ডান দিকে 3টি ডটের আইকন দেখতে পাবেন। এর ওপর ক্লিক করলে এখানে হিস্ট্রি নামে একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা আপনারা এই হিস্ট্রি অপশনের ওপর ক্লিক করে পরের পেজে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এর ওপর ক্লিক করবেন। এরপর ওপরের ডান দিকে এখানে ক্লিক করে অল টাইম এটি সিলেক্ট করে নিয়ে নিচের দিকে ক্লিয়ার ডাটা অপশনের ওপর ক্লিক করে আবারও ক্লিয়ারের ওপর ক্লিক করে গুগল ক্রোম ব্রাউজারের সার্চ হিস্ট্রিগুলি এইভাবে ডিলিট করে নেবেন। এরপর যেটি করতে হবে, আগের পেজে চলে এসে আবারও ওপরে 3 ডটের ওপর ক্লিক করে এখানে সেটিংস অপশনের ওপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজে আপনারা এইভাবে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা নিচের দিকে ডাউনলোডস নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। বন্ধুরা এখানে আপনাদের আস্ক হোয়ার টু সেভ ফাইলস এই অপশনটি যদি অফ অবস্থায় থাকে, তাহলে এটিকে এইভাবে অন করে দেবেন। বন্ধুরা এরপর আপনাদের যেটি করতে হবে সেটি হলো এখান থেকে বেরিয়ে এসে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারের লোগোর ওপর কিছুক্ষণ টাচ করে ধরে রাখলে এরকম কয়েকটি অপশন চলে আসবে। এখানে আপনারা অ্যাপ ইনফো নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে আপনারা পারমিশনস নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যতগুলি অপশন রয়েছে সমস্ত অপশনগুলির পারমিশন অ্যালাউ আছে কিনা এইভাবে ক্লিক করে আপনি প্রত্যেকটি দেখে নেবেন। যদি অ্যালাউ না থাকে তাহলে এইখানে অ্যালাউ অপশনের উপর ক্লিক করে অ্যালাউ করে দেবেন। এরপর আগের পেজে চলে এসে এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাচ নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে। এখানে আপনারা ক্লিয়ার ক্যাচ এর ওপর ক্লিক করে গুগল ক্রোম ব্রাউজারটিকে ক্লিয়ার ক্যাচ করে নেবেন। এরপর এই ক্লিয়ার স্টোরেজ এর ওপর ক্লিক করার পর ক্লিয়ার অল ডাটা এর ওপর ক্লিক করে গুগল ক্রোম ব্রাউজারের সমস্ত ডাটাগুলি এইভাবে ক্লিয়ার করে নেবেন। এই সমস্ত সেটিংসগুলি সঠিকভাবে করে নেওয়ার পর আপনাদের শেষে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করার পর ওপরে সার্চ অপশনের উপর ক্লিক করে লিখবেন গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজার লিখে সার্চ করার পর আপনার সামনে গুগল ক্রোম ব্রাউজারের লোগোটি এভাবে চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা দেখবেন যে এই গুগল ক্রোম ব্রাউজারটি আপডেট চাইছে কিনা। যদি এখানে এরকম আপডেট লেখা ওঠে, তাহলে এই আপডেট অপশনের ওপর ক্লিক করে গুগল ক্রোম ব্রাউজারটিকে আপনার মোবাইলে আপডেট করে নেবেন। সফলভাবে আপডেট হয়ে যাওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করলে দেখতে পাবেন যে আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি নতুনভাবে ওপেন হচ্ছে। গুগল ক্রোম ব্রাউজারটি নতুনভাবে ওপেন হওয়ার পর এবার আপনি এখান থেকে খুব সহজেই যে কোনো ফটো, ভিডিও বা অডিও যখনই ডাউনলোড করতে যাবেন, তখনই দেখতে পাবেন খুব সহজেই সেই ফটো, ভিডিও, অডিও আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আপনি খুব সহজেই আপনার পছন্দের যা খুশি ডাউনলোড করে নিতে পারেন। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে গুগল ক্রোম ব্রাউজারের ডাউনলোড প্রবলেম হলে সেটি ঠিক করে নিতে পারেন। তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।